নমস্কার বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক শ্রী সুকুমার রায়ের জীবনীমূলক রচনা পণ্ডিতের খেলা। সে প্রায় ১৫০ বৎসরের আগেকার কথা। একদিন এক ইংরেজ বুড়ি তাহার জানালা দিয়ে দেখিতে পাইল যে পাশের বাড়িতে বাগানে বসিয়া একজন বয়স্ক লোক সারাদিন কেবল বুদবুদ উড়াইতেছে। ২ দিন ৪ দিন এই রকম দেখিয়া বুড়ি ভাবিল লোকটা নিশ্চয়ই পাগল। তা না হইলে কাজ নেই, কর্ম নেই, কেবল কচি খোকার মতো বুদবুদ লইয়া খেলা, এ আবার কোন দেশি আমোদ। বুড়ি তখন ব্যস্ত হইয়া থানায় গিয়া খবর দিল। যে লোকটি বুদবুদ উড়াইত, পুলিশ তাহার খবর লইতে গিয়া দেখিল তিনি আর কেহ নন, স্বয়ং স্যার আইজাক নিউটন, যাহার মতো এত বড় বিজ্ঞানবীর ১০০০ বৎসরে দুটি পাওয়া দুষ্কর। বুদবুদের গায়ে যে রামধনুর মতো জমকালো রং দেখা যায়, নিউটন তখন তার কারণ অনুসন্ধান করিতেছিলেন। নিউটনের পরেও ইয়ং প্রভৃতি বড় বড় পণ্ডিতেরা এই অনুসন্ধান লইয়া বৎসরের পর বৎসর কাটাইয়াছেন, এবং তাহার ফলে আলোক জিনিসটা যে কি, এ সম্বন্ধে মানুষের জ্ঞান অনেকটা পরিষ্কার হইয়া আসিয়াছে। মেঘের গায়ে রামধনুকের রং দেখিতে যে খুবই সুন্দর, তাহাতে আর সন্দেহ কি। দেখিলে সকলেরই মনে কৌতূহল জাগে। শুধু মেঘের গায়ে নয়, আলোকের রঙিন খেলা স্ফটিক পাথর বা কাঁচের ঝাড়ে কেমন করিয়া ঝিকমিক করে, তাহা সকলেই দেখিয়াছি। কিন্তু আমাদের দেখায় আর পণ্ডিতের দেখায় অনেক তফাত। নিউটন সেই রঙের খেলাকে নানা রকমে খেলাইয়া দেখিলেন আসল ব্যাপার কি। তারপর সেই একই ব্যাপারে সন্ধান করিয়া কত পণ্ডিত যে কত নতুন তত্ত্ব বাহির করিলেন, তাহার আর অন্ত নাই। কিন্তু আজও তাহাদের কৌতূহল মেটে নাই। বর্ণবীক্ষণ স্পেকট্রোস্কোপ যন্ত্রে সূর্যের আলোক দেখায় যেন রামধনুকের ফিতা। সেই ফিতার মধ্যে রঙের মালা কেমন করিয়া সাজানো থাকে, পণ্ডিতেরা ১০০০ রকম উপায় তাহার পরীক্ষা করিয়াছেন। এক এক রকম আলোর এক এক রকম রঙিন মালা। সূর্যের আলোক বর্ণবীক্ষণে পরীক্ষা করিয়া পণ্ডিতেরা বলিয়াছেন যে সূর্যের ভিতরকার গোলকটা যেমন গরম, তাহার বাইরের আগুনটা সেরকম গরম নয়। সূর্যের আলোর রঙিন ছটায় তাহারা এক একটা চিহ্ন দেখেন, আর মাপিয়া বলেন এটা লোহার জ্যোতি, এটা হাইড্রোজেনের আলো, এইটা গন্ধকের চিহ্ন, এইটা অঙ্গারের রেখা, এইটা ক্ষারের ধাতুর, এইটা চুনের ধাতুর, ইত্যাদি। তারার আলোর রামধনু ফলাইয়া তাহারা বলিতে পারেন এই তারাটা গ্যাসের পিণ্ড, এই তারাটা জমাট আগুন, এই তারাটা বাষ্পের ঢাকা। এই সমস্ত সংকেত শিখিবার মূলে ওই রামধনুক দেখিবার কৌতূহল। নিউফাউল্যান্ডের সমুদ্রকূলে কতকগুলো লোক প্রতিদিন ঘুড়ি উড়াইত, আর ঘণ্টার পর ঘণ্টা পড়িয়া থাকিত। সেখানকার নাবিকেরা এই নিষ্কর্মা লোকদের ছেলে খেলা দেখিয়া ঠাট্টা তামাশা করিত। তাহারা জানিত না যে ওই নিষ্কর্মার সর্দারটির নাম মার্কনি, সেই মার্কনি যিনি বিনা তারে টেলিগ্রাফ পাঠাইবার কল বানাইয়াছেন। তারের সুতোয় বাঁধা প্রকাণ্ড ঘুড়ি আকাশে উড়িত, আর একটা লোক সেই তারের সঙ্গে টেলিফোনের কল জুড়িয়া কান পাতিয়া পড়িয়া থাকিত। তারপর একদিন যখন সেই টেলিফোন কলের মধ্যে টকটক শব্দ শোনা গেল, তখন সকলের আনন্দ দেখে কে। তাহারা জানিত যে ওই শব্দ আসিতেছে আটলান্টিক মহাসাগরের ওপার হইতে। এমনি করিয়া ইংল্যান্ড হইতে আমেরিকায় বিনা তারে বিদ্যুতের খবর চলিতে আরম্ভ করিল। ইংল্যান্ডের যাহারা নামজাদা পণ্ডিত, তাহাদের মধ্যে মাইকেল ফ্যারাডের নাম
বিশেষ স্মরণীয়। এক দপ্তরের পুরাতন বইয়ের দোকানে কাজ করিয়া ফ্যারাডে অবসর মতো দোকানে বইগুলো পড়িতেন। এমনি করিয়া তাহার মনে শিখিবার আগ্রহ জাগিয়াছিল। তারপর এক অজানা ভদ্রলোকের অনুগ্রহে বৈজ্ঞানিক বিশেষ ভালো বক্তৃতা শুনিয়া তাহার কৌতূহল এমন প্রবল হইয়া উঠিল যে সেই কৌতূহল মিটাইতে গিয়া তিনি একজন অসাধারণ পণ্ডিত হইয়া উঠিলেন। বিদ্যুতের শক্তিতে কল চালাইবার সংকেত তিনিই আবিষ্কার করেন। বিদ্যুতের কল এখন পৃথিবীতে সর্বত্রই চলিতেছে। বিদ্যুৎ ছাড়া সভ্য দেশের কাজ চলাই অসম্ভব। অথচ ফ্যারাডে যখন সর্বপ্রথমে একটি ছোট চাকাকে বিদ্যুতের বলে ঘুরাইবার সংকেত দেখাইলেন, তখন অনেক লোকেই সেটাকে নেহাত একটা তামাশার জিনিস মাত্র মনে করিয়াছিল। কেহ কেহ ফ্যারাডেকে স্পষ্টই জিজ্ঞাসা করিয়াছিল যে এই রকমের খেলনা বানাইয়া তাহার মতো পণ্ডিত লোকের লাভ কি? ফ্যারাডে হাসিয়া বলিতেন, নতুন একটা জ্ঞান লাভ করিলাম, ইহাই তো যথেষ্ট লাভ। আর কোনো লাভ যদি নাও হয় তাহাতেই বা দুঃখ কি? গ্রামোফোনের কথা জানে না এমন শিক্ষিত লোক আজকাল পাওয়া কঠিন। কিন্তু শব্দকে যে যন্ত্রের সাহায্যে ধরিয়া রাখা যায়, এ কথাটা কিছুদিন আগে পর্যন্ত মানুষের কল্পনায় আসে নাই। এডিসন যখন ফোনোগ্রাফ আবিষ্কার করেন, তখন তাহার ভাবগতিক দেখিয়া তাহার কর্মচারীরা কেহ কেহ ভয় পাইয়াছিল। ঘরে মানুষ নাই, তিনি কেবল একটা চোঙার সঙ্গে কথা বলিতেছেন, তারপর চোঙার মুখে কান পাতিয়া কি যেন শুনিতেছেন। এই রকম ব্যাপার তাহারা সর্বদাই দেখিত। তারপর এডিসন যখন তাহাদের ডাকিয়া কলের আওয়াজ শুনাইলেন, তখন কলের মধ্যে বিকৃত গলায় মানুষের মতো শব্দ শুনিয়া তাহাদের ভয়টা ঘোচে নাই, কিন্তু এইটুকু বুঝিয়াছিল যে ব্যাপারটা নেহাত পাগলের খেলা নয়। বিলাতের পিলট ডাউন নামক স্থানে কতগুলো মজুর মাটি খুঁড়িতেছিল। মাটির মধ্যে মাঝে মাঝে পাথরের টুকরোর মতো কী সব জিনিস বাহির হইত। একজন সাহেব সেইগুলো পয়সা দিয়া কিনিয়া লইত। সেইগুলো যে প্রাচীন মানুষের চিহ্ন মজুরেরা তাহা জানিত না। তাহারা পয়সার লোভে সেই সব সংগ্রহ করিয়া রাখিত, কিন্তু সাহেবটি পিছন ফিরিলেই তাহারা হাসাহাসি করিত আর ইঙ্গিত করিয়া বলিত, লোকটার মাথায় কিছু গোল আছে। একদিন হঠাৎ খুলির হাড়ের মতো একটা টুকরো জিনিস পাইয়া সেই সাহেবের উৎসাহ ভয়ানক চড়িয়া গেল, এবং কিছুদিন বাদে কোথা হইতে এক বুড়ো আসিয়া সেই সাহেবের সঙ্গে মিলিয়া মাটি ঘাঁটিতে আরম্ভ করিলেন। একটার জায়গায় দুইটা পাগলকে দেখিয়া মজুরদেরও আমোদ বাড়িয়া গেল, কারণ ইহাদের উৎসাহের কারণ তাহারা কিছুই বুঝিতে পারে নাই। দুজনের চেষ্টায় যাহা আবিষ্কার হইল, বৈজ্ঞানিকেরা তাহার নাম দিয়াছেন পিলট ডাউনের খুলি। ইহা অতি প্রাচীনকালের একটা মানুষের মাথার টুকরা। কেহ কেহ বলেন, এত প্রাচীন মানুষের চিহ্ন আর পাওয়া যায় নাই। খুলিটার বয়স লইয়া পণ্ডিত মহলে অনেক তর্ক বিতর্ক হইয়াছে। ইহার জন্য সাহেব দুটি 6 মাস ধরিয়া মাটিতে বসিয়া রাবিশ ঘাঁটিয়াছিলেন। বনচাঁড়ালের গাছের পাতা আপনা আপনি কাঁপিতে থাকে, ইহা অনেক লোকেই দেখিয়াছে, কিন্তু আচার্য জগদীশচন্দ্র বসুর কৌতূহল ইহাতেই জাগিয়া উঠিল। তিনি যে কত রকম কৌশল খাটাইয়া কত রকম পরীক্ষা করিয়া এই পাতাকে নাচাইয়া দেখিয়াছেন, তাহার যদি খবর লও তবে বুঝিবে বৈজ্ঞানিকের দেখা আর সাধারণ লোকের দেখায় তফাৎ কীরকম। সাহিত্যিক শ্রী সুকুমার রায়ের জীবনীমূলক রচনা পণ্ডিতের খেলা এখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করবেন,
শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।